জল ঢালতে সবাই যাচ্ছে, আর মুখে ভাষা দেখেছেন, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। কাণ্ড চিন্তা করুন, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। আমি অবাক হয়ে গেলাম। বাড়িতে সন্তানদের কানটা মুলে দেবেন যে সমস্ত কিছু নিয়ে বিদ্রুপ হবে, কিন্তু আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের নিয়ে বিদ্রুপ নয়। আপনি এমন আচরণ করবেন না যেটাতে অন্য ধর্মের মানুষ হাসাহাসি করে। আমরা বড় কষ্ট পাই বাবা। শিবের নাম করবেন, ভক্তি ভরে করবেন, না হলে করার দরকার নাই। হেঁটে হেঁটে পায়ে রক্ত বের করে নেবে, পা ছুলিয়ে নেবে, আর মুখে কুসঙ্গ এসে ওই কটু কথা বলবে, আর গাঁজা খাবে। গাঁজা প্রসাদ? আরে বাবা তো হলাহল বিষ ধারণ করেছে, বিষ খাও তো, 5 মিনিটে ব্রেক ডান্স শুরু হয়ে যাবে। বিষ খাবে না, গাঁজা খাবে। গাঁজা শিবকে ঔষধি রূপে নিবেদন করা হয়েছিল, নেশাদ্রব্য নয়। সিদ্ধি বাটা অনেক পুজোতেই লাগে, শুধু শিব পুজোতে নয়, এটুকু বুঝতে হবে। শিবকে মদখোর গাঁজাখোর সাজিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি যারা করছেন তারা করবেন না। শিবের নাম করুন, ভদ্রভাবে করুন, শিবের নাম করুন, শ্রদ্ধা নিয়ে করুন, কারণ শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, শিব হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ববিদ, তাকে কখনো কলঙ্কিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই তো কালকে দেখুন শ্রাবণ মাস চলছে, কালকে সোমবার পার করেছি আমরা। শিব আমারও প্রাণ। আপনারা সবাই এখানে বাবার আঙ্গিনায় বসে আছেন, খুব আনন্দের কথা। হরিদ্বার যে নামটা আমরা করি, হরিদ্বার, ওই নামটা আবার শিব ভক্তরা বলে হরিদ্বার। হরিদ্বার হরিদ্বার, হরিদ্বার হরিদ্বার। হরি বল। বৈষ্ণবের কৃপা পেলে হরিভজন সার্থক হয়। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার কৃপাতে কৃষ্ণ ভজন হরিভজন সার্থক হয়। নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণব ছাড়া যোগ্য হবে না, শিব ছাড়া যোগ্য হবে না। শিব হচ্ছে মঙ্গল। এই যে এখানে হরিনাম হচ্ছে, হরিনাম উদ্দেশ্য কি? ভ্রমণ মঙ্গল। আর শিবের আরেক নামই হচ্ছে মঙ্গল। বোঝা যাচ্ছে? আশ্চর্যের কথা হচ্ছে কালকে শ্রাবণ মাসের সোমবার, এই তো সোমবার গুলো চালু হয়ে গেছে। আপনারা জানেন যারা শিব ভক্ত তারা সোমবারে ব্রত করছেন সবাই। তা কালকেই দেখলাম সবুজ শাড়ি, সবুজ চুড়ি পরে আমার বোনেরা, পাড়ার বোনেরা সব জল ঢালতে যাচ্ছে বাবার কাছে। আমি জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার গো, এই যে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে আপনাদের এখানে পড়ছে নাকি? হ্যাঁ, অনেকেই পড়ছে না? গত 2-3 বছর আগে ছিল না, এখন দেখা যাচ্ছে না? দেখা যাবে যে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে মেয়েরা দেখছি যাচ্ছে। রাধে। সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে কিন্তু যাচ্ছে সবাই। আমি জিজ্ঞাসা করছি পাড়ার বোনদের, বোন এই সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে সবাই কি ব্যাপার? তখন পাশ থেকে বসেছিল, তাস খেলছিল। হিন্দু ধর্মের সর্বনাশ করার জন্য যারা নিজেরাই দায়ী, মন্দিরের পাশে বসে তাস খেলা। আহা গো, হ্যাঁ কি শিক্ষা! তাস খেলতে খেলতে বলছে পড়বে না সবুজ চুড়ি সবুজ শাড়ি, যুগের হাওয়া, তৃণমূলের যুগ। আমি তো অবাক হয়ে গেলাম, বাবারকে জল ঢালতে যাওয়ার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক বাবা? আমি বললাম আমি বুঝলাম না দাদা, কি ব্যাপার? বলছে ওই যে গেরুয়া পরে বাবারা যাচ্ছে, গেরুয়াটা হয়ে গেছে বিজেপির কালার, তাই এদিকে মায়েরা সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরেছে, ওইটা তৃণমূলের কালার। আমি মনে মনে ভাবছি ধন্য বাবা, মানে শিবের কাছে যাবে তাও ভাগাভাগি করে ফেলেছে। হ্যাঁ, কালার দিয়ে ভাগাভাগি। এই রাজনীতির চোখ দিয়ে, ধর্মীয় দৃষ্টিকোণ নাই, রাজনীতির চোখ দিয়ে আমরা ভারতবর্ষকে যদি দেখতে যাই, আধ্যাত্মিক দেশ ভারতবর্ষ, আমরা বড় মূর্খ হব। রাধে রাধে। কখনো ভগবানকে নিয়ে রাজনীতি হয় না, কখনো ধর্ম নিয়ে রাজনীতি হয় না। ধর্ম হচ্ছে মানুষকে যা ধরে রাখে, যা মানুষ ধরে আঁকড়ে জীবনের পথ চলাটা সুন্দর করে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি সঙ্গে সঙ্গে মনে সন্দেহ হওয়াতে আমি গিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সার্চ করতে থাকলাম যে কেন সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরছে। এখানে দেখলাম
যে বলা হচ্ছে সবুজকে বলা হচ্ছে সতেজতা, পবিত্রতা, শান্তি, হ্যাঁ, প্রতীক। তাই বর্ষার সময় দেখুন মাঠ ঘাট জলে পরিপূর্ণ থাকে। এই জলে পরেই কিন্তু শস্য শ্যামলায় আমাদের প্রকৃতি ভরে যায়। তাহলে রংটা হচ্ছে সবুজ রং। এই সবুজ রংটা বাবার বড় প্রিয়, ওই জন্য সবাই সবুজ রঙের শাড়ি চুড়ি পরে বাবার মন্দিরে যাচ্ছে। এটা জানতে পারলাম। তা দেখুন, এটা ভক্তি নিয়ে সবাই যাচ্ছে, কিন্তু সেখানেও রাজনীতি ঢুকে যাচ্ছে। এটা বড় দুঃখের কথা। রাধে রাধে। বাবাকে সন্তুষ্ট করতে আপনারা যে যতটুকু পারেন আপনারা করবেন। 4 বার পরিক্রমা হয় একটা দেব মন্দির, ভগবানের মন্দিরে 4 বার পরিক্রমা, দেব দেবীর মন্দিরে 3 বার পরিক্রমা, আর শিবের মন্দিরে শিবলিঙ্গের অর্ধেক পরিক্রমা। একবার নয়, পরিক্রমা হবে না, অর্ধেক পরিক্রমা। দধি, দুগ্ধ, ঘৃত, হ্যাঁ, মধু আর শর্করা মানে চিনি, এই পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন। যারা সোমবার গুলোতে আমার বাবার কাছে যাচ্ছেন তারা সবাই যাবেন, ভক্তি ভরে যাবেন। রং দিয়ে বাবার বিচার করতে যাবেন না, আপনারা ভক্তি ভরে যাবেন। আপনারা বাবাকে আগের দিনে বেলপাতা তুলে নেবেন। সোমবার দিন বেলপাতা চয়ন করতে নাই, আগের দিন বেলপাতা তুলে পঞ্চামৃত দিয়ে আপনারা বাবাকে স্নান করতে পারেন। কিছু না থাক গঙ্গা জল দিয়ে, দুগ্ধ দিয়েও আপনারা স্নান করাতে পারেন, বাবার অভিষেক করাতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কেন? দেখুন, এই শ্রাবণ মাসে সোমবারে জল ঢালা হয় কেন? কারণ সমুদ্র মন্থনে হলাহল বিষ ওঠে। হ্যাঁ, সেই হলাহল বিষকে বাবা নীলকণ্ঠ হয়ে কণ্ঠে ধারণ করেছিলেন। মা জগৎ জননী মা স্তনদুগ্ধ, স্তনামৃত পান করিয়েছিলেন। আর তারপরে বাবাকে সব সময় জল দিয়ে শান্ত রাখতে বলা হয়েছিল। তীব্র যন্ত্রণা তো, তীব্র জ্বালা তো। দেব কবিরাজ দয়, অশ্বিনী কুমার দয়, তারা গাঁজা পাতা বা ভাং পাতাকে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে বাবার সেবায় দিয়েছিলেন। বোঝা গেল? তাহলে বাবা গাঁজা খায়, ভাং খায়? বাবা গাঁজা ভাং নেশা করে না, নাম করে ভোলা, ভাং খায় চেলা। তার মানে বাবার নামে কলঙ্ক দিব? নিজেরা গাঁজা খাবো, ভাং খাবো, আর বাবার নামে কলঙ্ক দেব নাকি? না। নাম করে ভোলা, ভাং খায় ছেলা, আর বাবার নামে যত কলঙ্ক। বাবাকে গাঁজা দেওয়া হয়েছিল নেশা করার জন্য নয়, ওই গাঁজা পাতা সেটা দেওয়া হয়েছিল আয়ুর্বেদিক ওষুধ হিসাবে। হোমিওপ্যাথি ওষুধ যখন কেউ খায়, কতটুকু মেশানো থাকলে মানুষের মঙ্গল হবে ততটুকু কিন্তু মেশানো থাকে। আপনারা যখন হোমিওপ্যাথিক ওষুধ খান বলুন, ওখানেও কিন্তু কিছু মেশানো আছে, জানেন? কতটুকু দিলে রোগীর মঙ্গল হবে, নেশা হবে না, সেটা কিন্তু যারা মিশিয়ে দিচ্ছে তারা জানে। কি প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় পার্থক্য বুঝতে হবে। এখন বাবাকে হলাহল বিষ ধারণ করেছে বলে ওষুধ দেওয়া হচ্ছে। দেব কবিরাজ অশ্বিনী কুমার দয় ওষুধ দিচ্ছে, মা স্তনদুগ্ধ পান করাচ্ছে। এরপরে বলা হলো যে বাবাকে সবসময় জলে ভিজিয়ে রাখতে হবে, স্নান করিয়ে রাখতে হবে। তাই শ্রাবণ মাসের সোমবারে আমরা বাবাকে সবসময় একটু জলে ধৌত করে রাখি, বাবাকে ঠান্ডা করে রাখার জন্য, শীতল করে রাখার জন্য, স্নিগ্ধ করে রাখার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। প্রত্যেকে যত্ন করে ভক্তি ভরে বাবার সেবা করুন, এইটুকু পার্থক্য, এইটুকুই প্রার্থনা সবার কাছে। বাবার ভক্তকে বাবা কোনোদিন দূরে সরিয়ে রাখেন না। বাবা বড় কৃপালু, বাবা বড় কৃপাময়। মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ড মুনি যখন জন্ম নেয়, তার 16 বছরের আয়ু বাঁধা ছিল। 16 বছর পরে যম তাকে নিয়ে যাবে। তা মার্কণ্ড মুনি জন্ম নিয়ে পরম শিব ভক্ত, সারাক্ষণ শিব আরাধনা করে।
16 বছর যখন বয়স হয়ে গেল তখনও শিবের আরাধনা করছে, শিবলিঙ্গের কাছে বসে। যম এসে গেছে, কারণ 16 বছর বয়সে মার্কণ্ড মুনিকে যেতে হবে। যম নিয়ে যেতে চাইছে, শিব আরাধনায় এত মগ্ন, যম নিয়ে যেতে পারছে না। শেষে যম চাবুক বের করে মার্কণ্ড মুনিকে প্রহার করতে গেল, আর সেই চাবুকের ডগাটা শিবলিঙ্গের গায়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে মহাদেব যমরাজের মস্তক ছেদন করে দিলেন। যমকে সবাই ভয় পায়, যম শেষ বিচার করবে, কিন্তু যমেরও সর্বনাশ করলো কে? স্বয়ং মহাদেব। ওই জন্য যারা যমের ভয়ে ভীত থাকেন, যারা শনির ভয়ে ভীত থাকেন, এই শনি আর যমকে যারা ভয় পান তারা মহাদেবের সেবা করবেন, মহাদেবের পূজা করবেন। কারণ শনি শিবকে ভয় পায়, শিবের ভক্ত, আর ভয় পায় তো শনি একমাত্র শিবকে ভয় পায়। রাধে রাধে। আর যমও কাকে ভয় পায়? শিবকে ভয় পায়। কারণ যম এসেছিল শিব ভক্তকে নিয়ে যেতে, ভোলানাথ যমের মস্তক ছেদন করে দেয়। এবার যম চলে গেছে, মস্তক ছেদন হয়ে গেছে যমের। দেবতারা ত্রাহিমাম ত্রাহিমাম করে শিবের কাছে এসে দাঁড়িয়েছে। ভোলানাথ বললেন যে আমি যমের মাথা ফিরিয়ে দিচ্ছি, তবে আর যেন কোনোদিন এই কাশীতে যম না আসে। কারণ কাশীতে বসে মার্কণ্ড মুনি শিবের আরাধনা করছিল, তাই সেই দিন থেকে কাশীতে কোনোদিন যম প্রবেশ করতে পারে না। যম কাশীতে প্রবেশ করবে না। এইবার মানুষ তো খুব চালাক বাবা। কাশীতে বড় বড় ভবন নির্মাণ হলো, মুক্তি ভবন, মোক্ষ ভবন। জীবনে শেষ দিনে কাশীতে গিয়ে থাকো, কাশীতে যদি তোমার প্রাণ যায়, যম আসতে পারবে না, তুমি একবারে সদ্গতি প্রাপ্ত হবে। এই আশা নিয়ে পাপাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী সবাই কাশীতে গিয়ে উঠল। কাশী অপবিত্র হয়ে গেল। এত পবিত্র ধাম কাশী, সেটা অপবিত্র হয়ে গেল। পাপীরা গিয়ে অপবিত্র করে দিল। ভোলানাথ চিন্তা করলো যে আমি যমকে কাশীতে আসতে নিষেধ করেছি, যম কাশীতে আসবে না পাপীর বিচার করতে। তা বলে কি অনাচারী পাপাচারীরা সব কাশীতে এসে কাশীটাকে অপবিত্র করবে? কাশীতে আমি হব যম। ভোলানাথ রূপ ধারণ করলেন কাল ভৈরব। ওই জন্য কাশী বিশ্বনাথ দর্শন করার আগে কাল ভৈরব মন্দিরে গিয়ে বাবার চরণে মাথাটা নামাতে হয়। কারণ কাশীর দ্বারপাল বা দরজার রক্ষক বা দাঁড়ি হলেন স্বয়ং ভোলানাথ কাল ভৈরব। যম বিচার করে পাপীর। যদি কেউ পাপাচারী হয় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু কাশীতে যদি কেউ পাপী যায় তাহলে কাশীতে শিব বিচার করে কাল ভৈরব। নরক যাত্রার থেকেও কঠিন যন্ত্রণা, সেই যন্ত্রণাটার নাম হচ্ছে ভৈরব যাত্রা। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথকে আপনারা জল দিলেই ভোলানাথ খুশি। কি একটি তুলসী পত্র, একটি বিল্ল পত্র দিলেই আমার ভোলানাথ খুশি। ভোলানাথের নাম আশুতোষ, অল্পতেই কৃপা করে দেন। কিন্তু তা বলে যেন কেউ ভোলানাথকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। হ্যাঁ, অনেকে বলে যারা কৃষ্ণ নাম করে তারা আবার শিবের নাম করবে কেন? একদম মিথ্যা কথা। শিব বৈষ্ণব শ্রেষ্ঠ। নিম্ন গানম যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানামিদম তথা। সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। হৃদয় গৌর হরি হরি বল। আর বৈষ্ণবের কৃপা পেলে তবে কখনো তার হরিভজন সার্থক হয়। তাই শিব নাম অবশ্যই করবেন, সবাই শিবের কথা বলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে ভোলানাথ অল্পতে সন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু তিনি আবার কাল ভৈরব। পাপীদের বিনাশ করার জন্য তিনি সংহারী রূপে দাঁড়িয়ে আছেন। তাই ভোলানাথকে যতটুকু সেবা করবেন, ভক্তি ভরে করবেন, কখনো তাকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। আমি বারবার করে নিষেধ করি। কেন? কারণ আমি বড় দুঃখ পেয়েছি। ডম 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 जटाटवी गलज्वल प्रवाह पवितस्थले गले बलं विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वजं चकार छन्दतुन्दवोतनोतनु शिव शिवम्।
কি নাম? মহাদেব নাকি? রাধে রাধে। শ্রাবণ মাস, কথা তো আপনারা শুনলেন নাকি? যে মহাদেবের আঙিনায় আপনারা বসে আছেন, হরি কথা শুনছেন, সম্পর্কটা জানেন তো? হরি বল, হরি বল, হরি বল। সম্পর্কটা কি? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। না বলবো না, পরের আসরে বলে দিয়ে যাবো নাকি? বলে বাবা যারা এখন এসেছে তারা কি আর পরে আসতে পারবে? সেবা করতে তো একবার বাড়ি যেতে হবে। বলে দিয়েই যাবো, কোনো চিন্তা নাই মা আমার। শিবপুরাণের 3 জায়গার কথা আমি বলছি। প্রথমে এক ভক্ত শিবকে জিজ্ঞাসা করে শিবপুরাণের কথা। শিবকে জানতে শিবপুরাণ, আর হরি জানতে ভাগবত পুরাণ। তো শিবপুরাণে এক জায়গায় শিবকে, আমার মহাদেবকে, এক ভক্ত বলছে বাবা আমার বড় জানতে স্বাদ, তোমার বাবাকে? মহাদেব বললেন আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তোমার পিতামহকে? বলে তার বাবা বিষ্ণু। আচ্ছা তার বাবাকে? বলে তার বাবা আমি। আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি। এখানে বোঝাতে চাইলেন যে ভগবত সত্তাটা কিন্তু অভিন্ন সত্তা। জল ফোটালে বাষ্প হবে, জল জমালে বরফ হবে। আপনি নিরাকারে বাষ্পরূপে দেখবেন, না বরফ করে আকারে দেখবেন, মন্দিরে মূর্তিতে দেখবেন, না অন্তরে স্মরণ করবেন, এটা সম্পূর্ণ আপনার শ্রদ্ধা। নিতাই গৌর হরি হরি বল। বোঝা গেল? নামে কিচ্ছু যায় আসে না বাবা। আপনারা যদি সায়েন্সের কথায় যান, বিজ্ঞান বলছে শক্তি নষ্ট হয় না, শক্তি কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, এই মহাবিশ্বে পৃথিবীর সৃষ্টিকালে আপনারা দেখুন একটা বড় পিণ্ডের জন্ম হলো। হ্যাঁ, একটা পিণ্ড, জ্যোতির্ময় একটা পিণ্ড। সেখানের আবহাওয়ার পরিবর্তনের পরে আমাদের এই পৃথিবীর সঞ্চার হলো, পৃথিবীর সৃষ্টি হলো। মহাকাশে সংঘর্ষের ফলে একটা পিণ্ডের জন্ম হলো, আবহাওয়ার পরিবর্তনের পর সেখানে এই পৃথিবীর জন্ম হলো। মানে সেইখান থেকে আমাদের জন্ম। রাধে রাধে। আর এই যে শক্তি, যেটি এই পিণ্ডের মধ্যে যে শক্তি, বিজ্ঞান এখন অনেক নাম করে, মধ্যাকর্ষণ শক্তি, অনেক কিছু নাম আছে শক্তির। তো এই সমস্ত শক্তির অধীশ্বরকে, এই যে লাইটটা চলছে, ফ্যানটা চলছে, কারেন্ট আছে বলেই আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে একটা শক্তি আছে মা। কি? E is equal to mc স্কয়ার, আইনস্টাইন বিজ্ঞানী থিওরি। মাস কনভার্টেড ইনটু এনার্জি। প্রত্যেককে শেষ করতে গেলে তার ভেতরে শক্তি আছে, সেটাকে শেষ করা অসম্ভব। তাহলে সবার মধ্যে যে শক্তি আছে, সেই সমস্ত কিছু শক্তির অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন দ্য সুপ্রিম পাওয়ারফুল। রাধে রাধে। কেউ শিব নাম করবে, কেউ হরি নাম করবে, কিন্তু দ্বন্দ্ব করে লাভ নাই। রাধে। বোঝা যাচ্ছে? আপনি শিব নাম করে আনন্দ পান, আপনি শিব বলবেন। আপনি হরি বলে আনন্দ পান, আপনি হরি বলবেন। কোনো দ্বন্দ্ব করবেন না। কি? আমার মামার ঘর বাঁকুড়া, বাবার শ্বশুর ঘর বাঁকুড়া, মায়ের বাবার ঘর বাঁকুড়া। ঘরে 3 জন ঝগড়া করে বেরিয়ে গেলাম, গিয়ে দেখছি বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানে নাই, একই জায়গায় দাঁড়িয়ে। আপনি মেন লাইনে যাবেন না কড লাইনে যাবেন? যাবেন তো হাওড়া স্টেশন, রাস্তা যেটা ধরবেন ধরুন, যেতে হবে একটা স্থানেই। চৈতন্য চরিতামৃতের ভাষা, সর্বদেব দেবীর দুয়ারে যাও। কেন যাবে না? সবার কাছে যাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। তুমি যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, তুমি কালীর কাছেও যাবে, তুমি শিবের কাছেও যাবে, কোনো বাধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর আমরা শুধু দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। তাহলে বোঝা যাচ্ছে, যখন যদিও জন্ম ব্রহ্মার বিষ্ণুর নাভি পদ্ম থেকে, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মাশু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে যদিও ব্রহ্মার জন্ম, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে এবং বিষ্ণুর সঙ্গে দ্বন্দ্ব করে। তখন এই ব্রহ্মা বিষ্ণুর মাঝে
একটা শিলার ন্যায়, একটা প্রস্তরের ন্যায়, একটা দিব্য জ্যোতির্ময় একটা শক্তি এসে আবির্ভূত হয় ব্রহ্মার বিষ্ণুর মাঝে। কত উচ্চ দেখা যাচ্ছে না, কত দীর্ঘ, কত গভীর দেখা যাচ্ছে না। প্রথম শিব পুজো করেছিল কে? ব্রহ্মার বিষ্ণু। শিব পুরাণের কথা, আমার মন গড়া গল্প নয়। এত দীর্ঘ আর এত গভীর। ব্রহ্মার বিষ্ণু নিজেদেরকে অধিকর্তা ভেবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছিল। তখন এসে একজন জন্ম নিলেন, হরি বল, যিনি স্বয়ংভূ, রাধে রাধে, যার পিতামাতা হতে পারে না, তিনি আদি, তিনি অনন্ত, বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, তিনি হচ্ছেন মহাদেব। এত দীর্ঘ, এত গভীর দেখা যাচ্ছে না। তখন বিষ্ণু আর ব্রহ্মা পুষ্প দিলেন যে তোমার এই দীর্ঘ রূপ তুমি সংকুচিত করো, না হলে জগতে তুমি পূজিত হবে কি করে। তখন আস্তে আস্তে সংকুচিত হলো সেই রূপ, আর যে রূপটি ধরলো সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি বললাম শিবপুরাণের মত, শিবলিঙ্গের জন্ম, কত পবিত্র জন্ম। আর আমরা এত নোংরা কথা শুনতে ভালোবাসি শিবলিঙ্গ নিয়ে, আমরা কোনোদিন তার বিরোধিতাও করি না। যে যা পারে শিবলিঙ্গ নিয়ে নোংরা কথা বলে, কিন্তু কতটা শাস্ত্রসম্মত সেটা কেউ বলে না। আমি শিবপুরাণের কথা বললাম, শিবলিঙ্গের উদ্ভবের জন্ম বৃত্তান্ত বললাম। একবারে শিবপুরাণের পাতায় আপনারা মিলিয়ে নিতে পারবেন, ছবিও দেওয়া আছে দেখবেন শিবপুরাণে। এই ব্রহ্মা আর বিষ্ণু হাত জোড় করে আছে, আর মাঝে শিবলিঙ্গ। হরি বল। এত সুন্দর জন্ম মহাদেবের, এটা একটা কথা। আরো একটা বলছি, সব বলে দেবো। আরো একটা বলছি, কি? যখন শিবের বিবাহ হয় হিমালয় কন্যা, গিরিরাজ হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে বিধি আসে যে, মানে যেখানে বিধিতে, যেখানে নিয়মে, মানে বরের পিতা মাতাকে উপস্থিত থাকতে হবে, পিতাকে উপস্থিত থাকতে হবে। তো শিবের বাবাকে, হরি বল, শিবের বাবাকে তখন শিবের সম্প্রদান করেছিলেন কে? অত্রি মুনি এবং তার স্ত্রী মাতা অনুসুয়া, যাদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু রূপে স্থান পেয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মা, আমি তোমার শিশু হয়েছি, তাই আমার সম্প্রদান করার অধিকার তোমার আছে। তার মানে এখানে যেখানে বরের বাবাকে উপস্থিত থাকতে হয়েছিল সেই জায়গা অত্রি মুনি পেয়েছিলেন, এবং অত্রি মুনি বারবার করে শিবকে নমস্কার করেছিলেন, তুমি ধন্য প্রভু, তুমি ধন্য। এবার আরো একটা কথা আছে, সেটা হচ্ছে ভাগবত মহাপুরাণে। যেদিন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম হলো, সেই দিনটা ভাগবত পুরাণ অনুসারে শিবের জন্মদিন। আর সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন শিবের বিয়ে পড়ে, আগে শিবের জন্মদিন। নিতাই গৌর হরি বল। যদিও মতান্তরে এই শ্রাবণ মাসটাকেও শিবের জন্ম মাস হিসাবে ধরা হয়। পুরাণের মতের ভেদ আছে, কিন্তু দেখুন একটা মিল শিবপুরাণে ভাগবত মহাপুরাণে আছে। সেটা কি? এই যে শিবপুরাণে ভোলানাথ বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ভাগবত মহাপুরাণে মিলে গেল ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম, মহাকালের জন্ম। তাহলে শিবের বাবা ব্রহ্মা, আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাহলে হিসেব মিলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। শিবকে বলে সবার বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। চাঁদের পুত্রের নাম বর্চস। বর্চস। যখন ভগবান সমস্ত দেবতাদের বললেন যে তোমাদেরকে যেতে হবে, তোমার পুত্রদেরকে যেতে হবে আমার সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে, আমি হব কৃষ্ণ। তখন দেবতারা বললেন বেশ, আমাদের শক্তি আশীর্বাদ রূপে প্রতিফলিত হবে। ধর্মপুত্র হলো কে? যুধিষ্ঠির। পবন পুত্র ভীম। অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র নকুল, সহদেব। রাধে। ইন্দ্রপুত্র অর্জুন। দেব আশীর্বাদে তাদের জন্ম। তো
ঠিক তখন ওই চন্দ্রপুত্র বর্চস আশীর্বাদ পেল চন্দ্রের, এবং চন্দ্রের অংশে জন্ম নিল কে? অর্জুন পুত্র অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি চন্দ্রের অংশ হয়, তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ ভগবান। তাহলে চাঁদের অংশের মামাকে হচ্ছে, বলুন কৃষ্ণ ভগবান কি? আরেকটু জোরে হবে কি? মায়েরা ঘুমিয়ে পড়লো নাকি? যা বলছি বলে যাবে। রাধে রাধে রাধে। তাহলে দেখুন, হই 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 রাধে, যে আমার হয় আমি তার হই, যে আমাকে সারা জীবন ভালোবাসলো আমি তার ভৃত্য হই। কারণ ঋণ আমার ভগবান রাখেন না, শুধু ভালোবাসাতে ভক্তি করাতে আমাদের কৃপণতা। প্রভু তো দেবার জন্য দুহাত বাড়িয়ে আছে। আজ চৈতন্য মহাপ্রভু ভক্ত সঙ্গে আজকে সিংহা আর বেনু এই হাতে নিয়ে চৈতন্য মহাপ্রভু আজকে সেই কৃষ্ণ ভগবানের গমন গোষ্ঠের ভাব চৈতন্য মহাপ্রভুর জেগেছে। অদ্যাপি সেই লীলা করেন গোড়া রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। ভাগ্যবান যে গুরুচরণাশ্রিত জীব, গুরু কৃপা বলে গুহ্য লীলা, এই গুপ্ত লীলা বুঝতে পারে, অনুভব করতে পারে। রাধে রাধে। আজকে চৈতন্য মহাপ্রভু যে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, দেখো গৌরীদাস, দেখো গৌরীদাস নবীরা সবারে আনন্দ, দেখো গৌরীদাস অবিরা দেখো সবার আনন্দ, সবার আনন্দ ধরে না, ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ হবে না, সৎ চিত আনন্দময়। মনিটার কেটে গেছে, এটা ঠিক ছিল। কি হচ্ছে? রাধে হরে কৃষ্ণ। ঠিক আছে, এসেছে। সচ্চিত আনন্দময় আমার ভগবান, সেই সচ্চিত আনন্দ ভগবানের সঙ্গ পেয়ে, হ্যাঁ, আনন্দময় সঙ্গে আছে, তাদের আনন্দ ধরে না, আনন্দময় সঙ্গে আছে, আনন্দ ধরে না, আনন্দময়কে দিয়ে আনন্দ ধরে না, আনন্দময় আজ আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়, আনন্দ ধরে না। সবারে আনন্দ, দেখো সবার আনন্দ। আনন্দটা বেশি কেন? কারণ চৈতন্য মহাপ্রভু আজকে আনন্দে মত্ত হয়ে দুহাত তুলে নৃত্য করছেন। এই যে চৈতন্য মহাপ্রভু দুহাত তুলে নৃত্য করছেন, তাদেরকে তাদেরকে ভাগ্যবান পদকর্তা কলম দিচ্ছেন। দেখো বাহু তুলে গোড়া চাঁদ করি হরি ধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি। আনন্দ হিল্লল ভেলো নদীয়ার, আনন্দ হিল্লরে ভেলো নদীয়ার রমণী, আনন্দ হিল্লল ভেলো নদীয়া নাগরী, আনন্দ হিল্লরে ভেলো নদীয়ার রমণী। তারা কনে উলুধ্বনি, করে উলুধ্বনি, কনে হরিধ্বনি, করে উলুধ্বনি, করে অনুধ্বনি, করে হরিধ্বনি, হরিধ্বনি, কনে
শঙ্খ ধ্বনি হরি ধ্বনি হরে শঙ্খ ধ্বনি হরে 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 হরি ধ্বনি। হরি বল। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠ লীলা গোড়া চা করিলা প্রকাশ গোষ্ঠ লীলা গোড়া করিলা প্রকাশে করিলা প্রকাশে হে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি হে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। চলুন সবাই মিলে ভগবানের গমন গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করছি। মনকে প্রভুর চরণে রাখবো আর সবাই মিলে একটু বৃন্দাবনে গিয়ে একটু ভগবানের কথা শুনবো। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। আছে ধবনী শ্যামলী আদি যত গাধিগ শ্রীরাম সুরাম নাম বসুরাম চোরা খালিব ভাবলি ওই ভাবলি শ্যামলী আদি আছে যত গাধিগ শ্রীরাম সুরাম ওই শ্রীরাম শ্রীরাম সুরাম নামে বসুরাম যত রাখাল আছে মাঝ সদা সেই যমুনা পুলি যেথা তমালির চলে রে আহা চলে রে আমার মধুর ওই যমুনা সীতা বৃন্দাবন চলে রে
আছে কেশি ঘাট শিব রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আর গিরি গোবর্ধন কেশি ঘাট এবং শিবা মধুর মধুর বংশী বাজে সেই বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ চলে ওহো চলে ওহো চলে মধুর তাই সবাই মিলে প্রেমের দুটি বাহু তুলে একবার রাধা নামে করতালি দেব মুখে বলবো নাম হাতে করব করতালি দিয়ে কাম কি বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে बोलो राधे राधे बोलो राधे राधा रानी की बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 সবাই বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন ধাম ভগবানের গমন গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন মা যশোদার কোলে সকাল হয়েছে এবার বেলা বয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছেন মা তুমি আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দাও আমি গোষ্ঠে যাব হায়া রে হায়া রে কিবা বসি বসিয়া মায়ের কোলে নুনি খেতে খেতে বলে আমি ছড়াবো বাছু আহারে
বসি বলে মাগো আমি যাব গোঠে, বলে মাগো আমি যাব গোঠে, বলে মাগো আমি যাব গোঠে, আমায় সাজা এ দে গোঠে সাজে, যাব আমি গোঠো মাঝে, আমায় সাজা এ দে গোঠের সাজে, আমায় বেত্র বেনু দাওয়া হাতে, আমায় দিবি না ও সহে নেত্র মেনুতে মাতে, দালায়ে আছে সবাই রাজপথে, আমায় সাজা এ দে গোঠের সাজে, আমায় বেত্র দালায়ে আছে রাজপথে, আমায় বেত্র দাও হাতে, দাদা যে আছে রাজপথে, আমায় বেত্র দাও হাতে, দাদা যে
আরবি সহে বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে বলে মা গো আমি চড়াবো বাছু আরে কি গো আমি চড়াবো বাছু আমায় পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া পড়াইয়া দেহ আমার মন্ত্র পড়ি বাঁধো চূড়া চরণেতে চরণেতে পড়া হনুপুর আমার চরণেতে চরণেতে পড়া আমায় সাজায় দে মন সাধে যাবো আমি গোঠ মাঝে যাব আমি গোঠ মাঝে মনুষ্যরে চরণেতে পড়া হলো মাগো আমার চরণেতে পড়া হলো যশোদার কোলে বসে আছেন আমার নন্দলালা শুদ্ধ চিতে নবনী মন্থন করে সেই নবনীকে বসনাঞ্চলে ছেঁকে নিয়ে গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। কত যতন করে, অনুরাগ মায়ের পরিপূর্ণ। মা শব্দটার মধ্যে প্রেম আছে। দেখুন, গর্ভে ধারণ করতে লাগে না। যশোদা কি গর্ভে ধারণ করেছে গোবিন্দকে?
কিন্তু প্রেম কি এক কণাও কম আছে? কীর্তনের আসরে অনেক মা আমার বসে আছেন চোখের সামনে, কোন মাকে দেখে আমার মনে হলো আমি মা বলে ডাকি, আমি মা বললাম, সে তোমায় গর্ভে ধারণ করেনি, কিন্তু আমি মা বললাম, সে আমার গর্ভে ধারণ না করলেও সেই আমার মা। যদি আমার অনুভব তাকে মা বলে মানে, তাহলে সে গর্ভধারিণী না হলেও আমার মা। আর অনুভব যদি না মানে, মুখে আমি মা মা বলবো, মুখে আমি মা মা বলবো, কিন্তু অনুভব নাই আমার, তাহলে মা ডাকটা কলঙ্কিত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। মা মা বললে তো সবাই কাছে আসে, কিন্তু সবার অনুভব তো সমান থাকে না। কাউকে অনুভব নিয়ে মা ডাকছে, তার মাতৃত্ব, তার মা ডাক সত্যিকারের সার্থক, কারণ সে অনুভবে ডাকছে। অনুভব বড় ধন, অনুভব যার মধ্যে আছে। ভগবান তো দিয়েছে সবাইকে চোখ, হাত, নাক, কান, মুখ, কিন্তু সবার অনুভব সমান নয় বাবা। যে মালি মালাটা গাঁথে, সে যত্ন করলেই মালাগুলো গাঁথে। কিন্তু কি আশ্চর্যের কথা দেখুন, কোন মালা মন্দিরে স্থান পায়, ভগবানের গলায় মালা হয়। কোন গলা রাজনৈতিক নেতার গলায় মালা হয়। কোন মালা ফুলসজ্জার রাত্রে বরবধূর গলায় দোলে। কোন মালা কেউ মারা গেছে, তার শেষ যাত্রায় তার সঙ্গী হয়। তাহলে মালি মালা কিন্তু প্রত্যেকটাই যত্ন করে গাঁথলো, কিন্তু কোন মালা ভগবানের গলার মালা, কোন মালা শ্মশানে গেল মৃতের গলায় শোভিত হয়ে, কোন মালা রাজনীতিক নেতার গলায় শোভিত হলো, কোন মালা কাম স্পর্শে নষ্ট হলো ফুলসজ্জার রাত্রে। তাহলে যে মালি মালা গাঁথলো সে সবই সুন্দর গাঁথলো, কিন্তু প্রত্যেকের জায়গা কিন্তু সমান নয়। ঠিক তেমনি সুতো ধরে যিনি নাচায় পুতুল, কেউ হাসে কেউ হয় কাঁদিয়া। হ্যাঁ, হরে কৃষ্ণ। অদ্যকালে গমন গোষ্ঠ লীলার দায়ভার বহন করেছেন পিতা স্বর্গীয় মুরারিলাল সুরেখার স্মৃতির উদ্দেশ্যে পুত্র নীরজ সুরেখা। যে সৎ উদ্দেশ্যে তার এই দান, উদ্দেশ্য যেন সফল হয়, যেন নিরোগ হয়ে সুস্থ শরীরে দাদা সবাই পরিবারের সবাই যেন প্রভুর সেবায় আবারও লাগতে পারে, এই প্রার্থনা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যারা দাতা হয়ে এত ব্যয়ভার বহন করে নিয়েছেন আংশিক ভাবে পরিপূর্ণ ভাবে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই, মা প্রণাম জানাই, আমি শ্রদ্ধা জানাই তাদের চরণে। ভগবান দেয় সবাইকে, হরি বল। ধনের ধনী অনেকে, কিন্তু মনের ধনী তো সবাই নয়। আপনার ধন আছে, অনেক আছে, কিন্তু সেই ধনের মধ্যে কতটুকু ভক্ত সেবায়, সাধু সেবায়, মানুষের সেবায় লাগলো, সেইটা হচ্ছে দেখার বিষয়। তাই যারা যারা, আমি তো বলবো তারা বড় ভাগ্যবান, প্রভুর সেবার এই দায়িত্ব তুলে নিচ্ছেন। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর ভগবানের সেবার দ্বারা, কীর্তনের দ্বারা আমার ভগবানের সেবা হয়। হরি বল। এই ব্যয়ভার যারা বহন করে নিচ্ছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের উদ্দেশ্য যেন সফল হয়, কর্মক্ষেত্রে যেন পরিবারের সবাই সুপ্রতিষ্ঠিত হয়, এবং নিরোগ শরীরে, সুস্থ শরীরে প্রত্যেক বছর যেন এইভাবে তারা এগিয়ে আসতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সুতো ধরে নাচায় পুতুল, কেউ হাসে কেউ হয় কাঁদিয়া ব্যাকুল। তাহলে যে মালি মালা গেঁথেছে, সে কিন্তু যত্ন করেই গেঁথেছে, কিন্তু কোন মালা মন্দিরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, কেউ ভাসর ঘরে যাচ্ছে, জায়গা আলাদা। তিনি ভগবান আমাদের প্রত্যেককে যত্ন করেই গড়েছেন।
কিন্তু দেখুন আমাদের গতি কিন্তু সবার সমান নয়, কখনো এক হতে পারে না, কখনো সমান নয়, গতি আলাদা হবে। কারণ চোখ ভগবান সবাইকে দিয়েছে কিন্তু সবাই সমান দেখে না, কান সবাইকে ভগবান দিয়েছে সবাই সমান শোনে না, মুখ সবাইকে ভগবান দিয়েছে সবাই সমান বলে না।